প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই পৃথিবী যাদের মাধ্যমে আমি দেখলাম তাদেরকে আমরা বলে থাকি বাবা মা। এই যে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, আমরা কি খোঁজ খবর রাখছি আমার বাবা মা কি করছেন? তারা কি ঠিকমতো সেহরি খাচ্ছে কি না? তারা ঠিকমতো ইফতারি করছেন কি না? আপনি হয়তো বা প্রয়োজনের তাগাদায় অনেক দূরে থাকেন, কিন্তু আপনি তো পারেন একটি ফোন দিতে, মা তুমি কেমন আছো, সেহরি খেতে কি উঠেছ? বাবা তুমি কেমন আছো, সেহরি খেতে কি উঠেছ? তারা আপনার কাছে এতটুকুই চায়। এই যে সামনে ঈদ আসছে, ঈদের সময় আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক পরিচ্ছদ কিনছেন। আপনি একটাবার কি চিন্তা করেছেন আপনার বাবা মা কি পোশাক পরিচ্ছদ পেল কি পেল না? আপনার যে বাজেট করেছেন সেই বাজেটের মধ্যে আপনার বাবা মার তালিকা কি আছে? আজকে আপনার সন্তানের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে আপনি পোশাক পরিচ্ছদ, পোশাক কেনার জন্য খুব কষ্ট করছেন। বাজারে সেরা মানের কোন পোশাকটা আছে সেটা আপনি যাচাই বাছাই করে ক্রয় করছেন। একটাবার কি চিন্তা করেছেন যখন আপনি ছোট ছিলেন তখন আপনার বাবা মা আপনার জন্য ব্যাকুল থাকতো, আমার সন্তানকে কোন পোশাকটা কিনে দেব, সামনে ঈদ, সবার ছেলে পোশাক পরবে, আমার ছেলে কি তাহলে পোশাক না পরে থাকবে? এটা আপনার বাবা মা চিন্তা করতেন। আজ আপনি যদি আপনার বাবা মা বার্ধক্য বয়সে আপনার বাবা মার জন্য আপনি চিন্তা যদি না করেন, তাহলে আপনি কেমন সন্তান হলেন? তাহলে তো আপনি আদর্শবান কখনই সন্তান না। আপনি একটাবার চিন্তা করেন, আপনার সন্তানকে পালতে যেমন আপনার কষ্ট হচ্ছে, ঠিক আজ থেকে 20 বছর পূর্বে আপনাকে পালতেও আপনার বাবা মার ঠিক এই ধরনের, এর চাইতে বেশি কষ্ট হয়েছিল। আজ আপনার সন্তান কষ্টে থাকলে আপনার কষ্ট লাগে, আপনার বাবা মার কি লাগতো না? অবশ্যই লাগতো। তাই বলবো, যারা দূরে আছেন, যারা প্রবাসে আছেন, যারা বিভিন্ন চাকরির সুবাদে দূরে থাকেন, ব্যবসার সুবাদে দূরে থাকেন, আপনার বাবা মার খোঁজ খবর রাখেন। এখন তো সহজ হয়ে গেছে মুঠোফোনের মাধ্যমে খোঁজ খবর রাখা। আপনি কি করছেন আপনার বাবা মার খোঁজ রাখেন। আপনি একটা ভালো কথা বলেন, বাবা তুমি কি খেয়েছো? বাবাকে কিছু হিসাব করে টাকা দিয়েন না, হিসাবের বাহিরে কিছু টাকা দেন, যাতে করে বাবা তার বন্ধুদেরকে নিয়ে এক কাপ চা খেতে পারে, বন্ধুদেরকে যেন শেয়ার করতে পারে বা অফার করতে পারে, ভাই এক কাপ চা খাও, আমার সন্তান আমাকে টাকা দেয় অনেক। এটা আপনার হিসাব রাখা দরকার। এই জন্য রমজানুল মুবারক মাসে এই অনুভূতিটা আসা দরকার, আপনার বাবা মা কোন অবস্থায় আছে। আপনার বাবা মা অনেক সময় আপনাকে রাগ করেছে, তার জন্য আপনি রেগে থেকেন না। আপনি নিজ স্থান থেকে আপনার বাবা মার সঙ্গে রাগকে দমন করে আপনার বাবা মার সঙ্গে কথা বলুন, তাদের পাশে থাকুন, কারণ তারা আপনাকে নিয়ে দিনটা 24টা ঘন্টা আপনাকে নিয়ে ভাবে, আমার খোকা কেমন আছে রে, আমার সন্তান কেমন আছে। যেই বাবা আপনাকে একটা নজর না দেখলে থাকতে পারতো না, সেই বাবাকে দূরে রেখে আছেন। তাই বলবো, রমজানুল মুবারক মাসে বাবা মাকে সন্তুষ্ট করে নিজের জান্নাত অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার আদর্শবান সন্তান, আল্লাহ তাআলার নেক বান্দা হওয়ার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তো বলেছেন পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্ট। চলুন পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত হাসিল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।